الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه الحكيم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال عليه الصلاة والسلام. রতনগির 5 নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের গণ ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চন্দ্রগঞ্জ থানার সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ জনাব আমির সাহেব, জনাব ভাই নূর মোহাম্মদ। উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা নেতৃবৃন্দ ভাই হেলালুর রহমান সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে আগত সম্মানিত রোজাদার ভাইয়েরা। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি দীর্ঘ 16 বছর পরে এরকম একটা খোলামেলা জায়গা গণমানুষদেরকে নিয়ে ইফতার করার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলে শেষ করব। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আরো জেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত হওয়ার আশা ব্যক্ত করেছেন। সুতরাং আমরা দীর্ঘ সময় নষ্ট করব না, শুধু একটা কথাই বলি, বাংলাদেশ জামায়াত ইসলামীর ইফতার মাহফিল এটা নতুন কোনো বিষয় নয়, নতুন কোনো অনুষ্ঠান নয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত এই ইফতার প্রোগ্রামটা নিয়মিত হয়ে আসছে এবং ভবিষ্যতে আসবে। তবে দীর্ঘ 16 বছর, গত 16 বছর আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি। জামায়াত ইসলামীর ইফতার মাহফিল মানে গণমানুষের একটা মিলন মেলা। সর্বস্তরের মানুষ এখানে আসে, তাদের মনের কথা খুলে বলে, একের সাথে অপরের দেখা হয়, যোগাযোগ হয়, একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। সেই সুবর্ণ সুযোগটা আমরা 16 বছর বঞ্চিত ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে আবার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা এই পরিবেশকে ধরে রাখার জন্য সর্বাত্মক আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। সম্মানিত হাজিরিন, হাদিসের একটা অংশ বলছি, কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আয়াতের সর্বশেষ কথা যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে আমাদেরকে মুত্তাকি বানাতে চান। মুত্তাকি মানে পরেশগার, ক্ষুধাভীতি, কলবের মধ্যে ভয় থাকা। আমি রোজা রাখলাম, বুলগিয়াত আসার পর থেকে আমার বয়স যদি 40 বছর হয়, তাহলে আমি কমপক্ষে অন্তত 25 বছর আমি রোজাটা পালন করতেছি। অথবা কেউ 30 বছর পর্যন্ত রোজাটা পালন করতেছেন, কেউ 40, কেউ 50 বছর পর্যন্ত। রোজা থাকছে আমাকে আপনাকে ভয়, অন্তরে ভয় তৈরি করা, আল্লাহকে ভয় করা। 50 বছর রোজা রাখার পরেও যদি আপনার ভিতরে আমার ভিতরে ভয় সৃষ্টি না হয়, আমার কথার ভিতরে ভয় না আসে, চলাফেরার মধ্যে আল্লাহর দেওয়া বিধান মতো চলাফেরা করার ক্ষেত্রে যদি ভয় না আসে, এরপরে ফরজিয়াত ইবাদতগুলি পালন করার ক্ষেত্রে যদি ভয় না আসে, নামাজেরাগুলি পালন করার ক্ষেত্রে যদি ভয় না আসে, হালাল হারাম পালন করার ক্ষেত্রে যদি ভয় না আসে, এরপরে মানুষের সাথে চলাফেরা করার ক্ষেত্রে যদি ভয় না আসে, মুআমালাত করার ক্ষেত্রে যদি ভয় না আসে, পারিবারিক দৃষ্টিকোণ যেগুলো এগুলোর ভিতরে যদি ভয় না আসে, সামাজিক দৃষ্টিকোণ যেগুলো এগুলোর ভিতরে যদি ভয় না আসে, রাষ্ট্রীয় পর্যায়ে যে সমস্ত কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলি পালন করার ক্ষেত্রে যদি ভয় না আসে, ভোটের ক্ষেত্রে কাকে আপনি ভোট দিবেন, তার দিন দেওয়ার প্রার্থীকে যদি আপনি প্রার্থী হিসাবে জয়ী করতে না পারেন, আর ভোট দেওয়ার ক্ষেত্রে যদি আপনার ভিতরে যদি ভয় না আসে, এই সবগুলো যদি আপনার ভিতরে, এই কলমের ভিতরে যদি আপনি ভয় পয়দা সৃষ্টি না হয়, তাহলে 50 বছর রোজা যে আপনাকে যে সবক দিছে, লাআল্লাকুম তাত্তাকুন, আপনি সেই সবক নিতে পারেন না। সুতরাং রোজার শিক্ষা হচ্ছে আপনার কলমের ভিতরে ভয় রেখে কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনটাকে পরিচালিত করা, এটা হচ্ছে রোজার শিক্ষা। সর্বশেষ হাদিসের যে অংশটি বলেছি, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আমরা যে রোজা রাখছি, ইফতারের সময় আমাদের মনের ভিতরে একটা প্রশান্তি জাগে। হাজিরিন, আমরা ইফতার করব, এই ইফতারের মাধ্যমে আমরা যে পুরা দিন আমাদের ত্যাগের মধ্যে আমরা কাটিয়েছি,
খাওয়া ছেড়ে দিয়েছে আল্লাহর ভয়ে, পানাহার ছেড়ে দিয়েছে আল্লাহর ভয়ে, হালাল অনেকগুলি কাজ দিনের বেলা ছেড়ে দিয়েছে আল্লাহর ভয়ে। ইফতার এর মাধ্যমে আমাদেরকে আল্লাহ ওটাই শিক্ষা দেন যে আল্লাহকে ভয় করে সারাদিন রোজা রেখে ইফতার করছে, রোজা ধ্বংস। সুতরাং আমার দেওয়া বিধানগুলি যেই জায়গাতে যেটা রাখার কথা, যেই জায়গাতে যেটা পালন করার কথা, যেই জায়গাতে যে বিধানটা পালন করার কথা, ওই বিধানটা পালন করে আমাকে যদি তুমি খুশি করতে পারো, তাহলে অফার হাতুন ইনদালি গায় রব্বিহি, কাল কিয়ামতের দিন ময়দানে মহাশরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে আমাদের সবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন জালওয়া আফরোজ হবে, সশরীরে আল্লাহ দেখা করবে, ওটার আনন্দ হবে অন্যতম এক অনুভূতি। প্রায় 50,000 বছর আল্লাহকে প্রথম দর্শনে মানুষ শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, 50,000 বছর। হাজিরিন, সুতরাং আসুন আমরা রমজানের রোজার যে শিক্ষাগুলি, এই শিক্ষাগুলি নিজেরা নিজের জীবনে বাস্তবায়ন করি, আমাদের পরিবার জাগ্রত করি, সমাজে জাগ্রত করি, এবং যারা আল্লাহ এবং তার রাসূলের বিধান মতো চলাফেরা করে তাদের সাথে চলি, তাদের মতাদর্শ অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।